আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে। থ্যাংক ইউ। একেবারে দুয়ারে গিয়ে হুঁশিয়ারি খোদ বিডিওর। বাংলার বাড়ি উপভোক্তাদের একেবারে দুয়ারে গিয়ে 1 সপ্তাহের মধ্যে নির্মাণ শুরু করার হুঁশিয়ারি দিলেন বিডিও অরুণ কুমার সামন্ত। উত্তর 24 পরগনার সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ঘটনা। পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুঁশিয়ারির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বললেন 1 সপ্তাহের মধ্যে নির্মাণ শুরু না করলে টাকা ফিরিয়ে নেওয়ার পাশাপাশি সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করানোর হুঁশিয়ারি। আমরা কিন্তু আর 1 সপ্তাহ আপনাকে টাইম দেবো। 1 সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে, যে ইট নিয়ে আসা, বালি নিয়ে আসা, সিমেন্ট নিয়ে আসা, আমি 1 সপ্তাহ পরে আসবো। আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে। আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না। আপনার যেখানে যা অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি এতদিন আনেননি কেন? 2.5 মাস হয়ে গেল। আজকে আপনি চৈত্র মাসের কথা কেন বলছেন? চৈত্র মাস তো 2.5 মাস ধরে হয় না। যদিও প্রশ্ন করতেই সাফাইয়ের সুর বিডিওর গলায়। টাকা ফেরত নেওয়া উদ্দেশ্য নয়, জানালেন তিনি। এখনো তো আমাদের সার্ভে চলছে, মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম 1000 বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি। চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না। তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি। হ্যাঁ, বেঁধে দিয়েছি, কিন্তু সবই তো দেখতে হবে। এখানে কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। তো সবকিছু কনসিডার করে আমি 1 সপ্তাহ বলেছি। ওটা যদি 1 সপ্তাহের জায়গায় 15 দিনও হয়, তাহলে পয়লা বৈশাখও পড়ে যাচ্ছে, তখন আমরা আরো ভালো করে করতে পারবো। টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া। দ্রুততার সঙ্গে যোগ্যদের বাড়ি পাইয়ে দিতেই জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি আধিকারিক বলে দাবি শাসক নেতার। যে কেন্দ্রের সরকার যার দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করেনি। নির্দিষ্ট যে গাইডলাইন আছে ঘর তৈরির ক্ষেত্রে, সেই গাইডলাইনে বলা আছে যে প্রথম কিস্তির টাকা পাওয়ার 15 দিনের মধ্যে কাজ শুরু করতে হবে। মানুষ যারা এটা করছে না তাদের হয়তো বলছেন উনি, কিন্তু এরা সবাই মিলে শেষ করলে একসঙ্গে পরবর্তী তালিকায় যাদের নাম আছে পিডব্লিউএল, তারাও টাকাটা পাবে। সেজন্য এই কাজটা দ্রুততার সঙ্গে করবার জন্য প্রশাসনগতভাবে তারা নিশ্চয়ই সেটা মনিটরিং করছে। বিরোধীদের অভিযোগ শাসক ঘনিষ্ঠদের বাদ রেখেই বাড়ি বাড়ি গিয়ে হুইপ জারি করছেন বিডিও। এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে হুইপ জারি করাটা আমরা এটা তীব্র বিরোধিতা করছি। কারণ আমাদের কাছে এও খবর এসছে, দেখার বিষয় আছে যে বেছে বেছে এই হুইপ জারিগুলো করা হচ্ছে কি না। যারা বিজেপিপন্থী আছে বা যারা হয়তো তাদের টিএমসি নেতারা টাকা চেয়েছে সেগুলো দিচ্ছে না, সেই ঘরগুলো করা হচ্ছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি বিষয়টা। উপভোক্তাদের সচেতন করতে কি শুধুই হুইপ জারি, নাকি কোনো অভিসন্ধি? ঘটনাকে ঘিরে উঠেছে নানান প্রশ্ন। সামিম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।